ডিয়ার স্টুডেন্ট, তোমরা বেশ ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় ম্যাথামেটিক্স ক্লাস 10 স্টুডেন্টদের জন্য, যার চ্যাপ্টার 2 টপিক্সটা সেট অ্যান্ড ফাংশন। তাইলে এখানে আমাদের টপিক্সটা হচ্ছে সেট অ্যান্ড ফাংশন। তাহলে এখানে আমাদের সেট কি অ্যান্ড ফাংশন কি, আজকে আমরা আলোচনা করব সেট নিয়ে। দেখো, সেটস, আ সেট ইজ সিম্পলি আ ওয়েল অর্গানাইজড অবজেক্ট অফ রিয়েল অর ইমাজিনারি ওয়ার্ড। তার মানে কি, সেট, আ সেট ইজ সিম্পলি আ ওয়েল অর্গানাইজড অবজেক্ট অফ রিয়েল ইমাজিনারি ওয়ার্ল্ড। তাহলে এখানে দেখা যাচ্ছে আসলে সেটটা এমন যে যেটা হবে কি খুবই সিম্পলি, এবং সেটা অর্গানাইজড হইতে হবে সেট হইতে গেলে, এবং সেটা আমাদের রিয়েল হইতে হবে, এবং কি যে রিয়েলই হবে এমন না, সেটা অর্গানাইজ হবে, রিয়েল হবে, ইমাজিনারি হবে, এমনটাই হবে। এই সেট সম্পর্কে অ্যাট ফার্স্ট যে কনসেপ্টটা দেন তিনি হচ্ছেন একজন জার্মান ম্যাথমেটিশিয়ান জর্জ ক্যান্টর, 1845 to 1918. Then type of set is a two types: roster method or tabular method. What is roster method? রোস্টার মেথডটা এমন যেগুলোর যে সেটটার ভ্যালুগুলো বা এলিমেন্টগুলো কি থাকবে, লিস্টেড থাকবে। ফর এক্সাম্পল 1 2 3 or B set equal A B C. এখানে দেখো 1 2 3 is a listed number, A B C is a listed number বা letter. Set builders method or rules method. সেট বিল্ডার্স অর রুলস মেথডটা আমাদের লিস্টেড নাম্বার থাকবে না। দেন এ সেট ইকুয়াল এক্স বিলংস টু এন such that x is even number and x greater 11. দেখো এখানে লিস্টেড নাম্বার নেই, কিন্তু কন্ডিশন বলেছে কি যে এক্সটা হবে ন্যাচারাল নাম্বারের একটা এলিমেন্ট, যেখানে এক্স ইভেন নাম্বার। তার মানে সে এক্সটা কিন্তু অ্যাট ফার্স্ট বলেছে এক্সটা হচ্ছে ন্যাচারাল নাম্বারের একটা এলিমেন্ট, এক্সটা হবে কি ইভেন নাম্বারের একটা এলিমেন্ট, সরি ন্যাচারাল নাম্বারের একটা এলিমেন্ট, এক্স আবার হইতে হবে সেখানে ইভেন নাম্বার। আবার আর একটা কন্ডিশন দিয়েছে অ্যান্ড এক্স লেস দেন গ্রেটার দেন 11। তার মানে এক্সের ভ্যালু কোনো সময়ই 11-এর চেয়ে বেশি হইতে পারবে না। ফর এক্সাম্পল 1 এখানে বলেছে, দেখো যে এক্সপ্রেস এ সেট ইকুয়াল 7 14 21 28 ইন সেট বিল্ডার্স মেথড। এখানে আমাদের সেট বিল্ডার্স মেথডে এই সেটটাকে কী করতে বলছে, এক্সপ্রেস করতে বলেছে। ওকে, দেখো এখানে আমাদের এ সেট ইকুয়াল কী বলেছে, এ সেট ইকুয়াল বলেছে 7 14 21 and 28, এখানে এটা বলেছে। তাহলে এলিমেন্ট অফ এ সেট কি দেখো তো, 7 14 21 28 এগুলো আমাদের এ সেটের এলিমেন্ট। তাহলে একটু দেখতে পাই আমরা এখানে এ সেটের এলিমেন্টগুলো কি, দেখো তো 7 বলতে বোঝাচ্ছে 7 into 1, 14 বলতে বোঝাচ্ছে কি 7 into 2, আর 21 বলতে বোঝাচ্ছে কি 7 into 3, আর 28 বলতে বোঝাচ্ছে 7 into 4। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই নাম্বারগুলো কি, ইচ এলিমেন্ট ইজ আ মাল্টিপল অফ 7 অ্যান্ড নট এক্সাক্টিং 28। আসলে এটা হচ্ছে আমাদের 7-এর সকল নাম্বারগুলো 7-এর মাল্টিপল, এবং সেটা 28-এর চেয়ে বড় হবে না। ওকে,
তাহলে এটাকে আমরা কিভাবে এক্সপ্রেস করতে পারবো, লিখতে পারবো কিভাবে? এটা আমরা রাফে দেখালাম, কিন্তু এটা আমরা লিখতে পারবো না। এই জিনিসটা কোনো সময় আমরা এক্সাম কপিতে বা অ্যান্সার শিটে লিখতে পারবো না, বাট আমরা এটা দেখে নিলাম আসলে এটা কি ছিল। এখন তাহলে আমরা এই এ সেট ইকুয়াল কি এক্সপ্রেস করতে পারি? এ সেট ইকুয়াল এক্সপ্রেস করতে পারি যেখানে দেখো এক্স সাজ দ্যাট বা এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, দেন এখানে অল পজিটিভ নাম্বার, ন্যাচারাল নাম্বার লিখতে পারি। অ্যান্ড সাজ দ্যাট সেটা কী লিখবো? এক্স ইজ আ মাল্টিপল অফ 7, এক্স ইজ আ মাল্টিপল of 7 and সেটা কি লিখতে পারি বলো তো? 0 less than x less equal 28। এখানে আমাদের কি দাঁড়াচ্ছে? যেহেতু আমি ভ্যালুগুলো দেখতেছি 7-এর সকল ভ্যালুগুলোই 7-এর মাল্টিপল, এলিমেন্টগুলো সকল এলিমেন্টগুলো 7-এর মাল্টিপল, এটা 0 থেকে বড় এবং কি 28-এর ইকুয়াল। দেন এখানে লিখেছি কি x belongs to n such that x is a multiple of 7 and 0 less than x less than equal 28। তাহলে আমরা এটাকে সেট বিল্ডার্স মেথডে এইভাবে আমরা কি করতে পারি? সেট বিল্ডার্স মেথডে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারি। কেননা এইটা দেখো আমাদের সেট বিল্ডার্স, আমরা মনে আছে তো সেট বিল্ডার্সটা কেমন? যাদের কি থাকবে না, সেট বিল্ডার্সের ক্ষেত্রে কি থাকবে না? সেট বিল্ডার্সের ক্ষেত্রে এলিমেন্টগুলো কোনো লিস্টেড নাম্বার থাকবে না, সেইভাবেই আমাদের এক্সপ্রেস করতে হবে। দেন তাহলে আমরা এখন কি করি যে এরকম আরেকটা ম্যাথ দেখি, যেটা হচ্ছে বিল্ডার্স মেথড থেকে আমরা টেবুলার মেথডে কনভার্ট করি। ফর এক্সাম্পল 2তে বলেছে বি সেট ইকুয়াল x such that x is a divisor of 28। তার ফার্স্ট আমরা দেখে নিই 28-এর ডিভিজর কে কে হইতে পারে। দেখি 28 ইকুয়াল 1 ইন্টু 28 হইতে পারে, 1 দ্বারা ডিভাইড করা যেতে পারে। 2 ইন্টু 14 2 দ্বারা ডিভাইড করা যেতে পারে। 4 ইন্টু 7 আমরা এখানে দেখতে পেলাম যে হেয়ার 28 ইকুয়াল 1 ইন্টু 28, 2 ইন্টু 14, 4 ইন্টু 7। দেন তাহলে এখানে বলছে যে x such that x is a divisor of 28। তাহলে আমরা কি লিখতে পারি? বি সেট ইকুয়াল, যেহেতু আমার বলেছে 28-এর ডিভিজর কে কে বলো তো? 28-এর ডিভিজর হচ্ছে আমাদের 1 2 4 7 14 28। কেননা 28-এর বেশি আমরা লিখতে পারবো না, যে নাম্বারটা এখানে আমাদের দেওয়া আছে সেই নাম্বার। দেখো এই যে আমাদের এখানে এই মেথডটা রোস্টার মেথড, যেখানে আমাদের এই ভ্যালুগুলো কি লিস্টেড, এই ভ্যালুগুলো কি হলো আমাদের লিস্টেড ভ্যালু। দেন এই একইভাবে আমাদের এক্সাম্পল 3 এবং 24 পেজের এক্সাম্পল 3 ওয়ার্ক, এগুলো সেম প্রসেস, এগুলো আমরা করে ফেলব। এরপরে আমরা চলে আসি ফাইনাইট সেট। এরপরের টপিকটা কি আমাদের? ফাইনাইট সেট। আজকে আমরা শিখব সেট সম্পর্কে যত কিছু আছে সবগুলো শিখব। দেখো বলেছে কি ফাইনাইট সেট। এই ফাইনাইট সেটটা কি, এর সম্পর্কে জানতে হবে আমাদের। দেখো ফাইনাইট সেটটা হচ্ছে এমন, দ্য সেট নাম্বার অফ এলিমেন্ট হুইচ ক্যান বি ডিটারমাইন্ড, the set number be element which can be determined by the counting is called finite set। তার মানে যে সেটের এলিমেন্টগুলোকে আমরা কি করতে পারবো? কাউন্টিং করতে পারবো। দেখো এ সেট ইকুয়াল লিখতে পারি 1 2 3 ডট 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 9। এখানে কাউন্টিং করতে পারছি 1 থেকে 9 পর্যন্ত এলিমেন্টগুলো আছে, তার মানে এটা একটা ফাইনাইট সেট। আর ইনফাইনাইট সেটটা কি হবে? ইনফাইনাইট সেটটা হবে ইনফাইনাইট
সেটটা হবে যে সেটের এলিমেন্টগুলো কোনো সময় আমরা কি করতে পারবো না, ক্যান নট বি কি ডিটারমাইন বা কাউন্টিং, এগুলো আমরা করতে পারবো না। তাহলে এমন সেটটা কেমন দেখি, ইনফাইনাইট সেট। যেমন আমাদের বলা থাকতে পারে এ সেট ইকুয়াল এক্স সাচ দ্যাট এক্স ইজ আ ইভেন নাম্বার অ্যান্ড ইভেন নাম্বার। এখানে কিন্তু আমাদের ইভেন নাম্বার হবে, এক্স ইজ অ্যান ইভেন নাম্বার, এক্স ইজ অ্যান ইভেন নাম্বার। এখানে আমাদের নাম্বারগুলো ইভেন নাম্বার, বাট বলেনি এখানে যে নাম্বারগুলো কোথায় থেকে কোথায় যাবে। তাহলে আমাদের এমন হইতে পারে, এটাকে আমরা যদি এক্সপ্রেস করি যে ইভেন নাম্বার কোনগুলো 2, 4, 6 চলতেছে, তার মানে এই নাম্বারটাকে আমরা কি করতে পারবো না, এক্সপ্রেস বা কাউন্টিং করতে পারবো না বা ডিটারমাইন করতে পারবো না, সেই নাম্বারটাই আমরা ইনফাইনাইট সেট হিসেবে সিলেক্টেড করব। ফর এক্সাম্পল 4, এখানে কি বলেছে দেখো, প্রুভ দ্যাট দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বার ইজ অ্যান ইনফাইনাইট সেট। এখানে বলে দিয়েছে যে প্রুভ দ্যাট দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বার ইজ অ্যান ইনফাইনাইট সেট, অল ন্যাচারাল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার, হোয়াট ইজ ন্যাচারাল নাম্বার? আগে আমাদের জানতে হবে ন্যাচারাল নাম্বারটা কি। ন্যাচারাল নাম্বারটা all positive number be natural number, then 1 2 3 4 5 6 এগুলো all positive natural number। দেখো এগুলো আমাদের যত পৃথিবীতে পজিটিভ নাম্বার আছে সবগুলোই আমাদের ন্যাচারাল নাম্বার, কোনো নেগেটিভ নাম্বার কি হইতে পারবে না, ন্যাচারাল নাম্বার হইতে পারবে না। তাইলে এখানে ইনফাইনাইট সেট বলেছে প্রুভ দ্যাট দ্য সেট অফ অল ন্যাচারাল নাম্বার ইজ অ্যান ইনফাইনাইট সেট। তাহলে অল ন্যাচারাল নাম্বার ইনফাইনাইট সেট, 1 একটা ন্যাচারাল নাম্বার, 2 একটা ন্যাচারাল নাম্বার, 3 একটা ন্যাচারাল নাম্বার, 4 একটা ন্যাচারাল নাম্বার, 5 একটা ন্যাচারাল নাম্বার, 6 একটা ন্যাচারাল নাম্বার, এবার চলতেছে ইনফাইনাইট পর্যন্ত, যাদেরকে কি আমরা পারবো না কাউন্টিং করে শেষ করতে পারবো না, কোথায় যাবে শেষ হবে কোথায়, এই পর্যন্ত আমাদের বাউন্ডেড নেই। পেজ নাম্বার 25, এখানে আমাদের ওয়ার্কগুলো করে ফেলবো। ওয়ার্ক 1 2 3 4 5 6 সেম প্রসিডিউর ম্যাথ, এগুলো আমরা করে ফেলবো। তারপরে দেখো আমাদের একটা টপিকস আছে যেটা হচ্ছে এমটি সেট। এখন এমটি সেটটা কি, আর আমরা ন্যাচারাল নাম্বারকে অল টাইম কী করি, এন দ্বারা এক্সপ্রেস করি। এমটি সেট দেখো, এমটি সেট, এমটি মানে কি, মিনিং অফ এমটি, এমটি মিন্স ফাঁকা, যার ভিতর কোনো কিছুই থাকবে না। তার মানে কি, এমটি সেট হবে কি, ইফ আ সেট ডাজ নট হ্যাভ এনি এলিমেন্ট। তার মানে ইফ আ সেট ডাজ নট হ্যাভ এনি এলিমেন্ট, যাদের ভিতর কোনো ধরনের এলিমেন্ট থাকবে না তাদেরকে এমটি সেট বলে। এমটি সেটকে এইভাবে আমরা এক্সপ্রেস করতে পারি, আবার এইভাবেও এক্সপ্রেস করতে পারি, এটাকে এমটি সেট বা অরই বলে। ওকে, এখন দেখো ভেন ডায়াগ্রাম। জন ভেন এখানে ভেন ডায়াগ্রাম সম্পর্কে ফার্স্ট এক্সপ্লেইন করেন কত থেকে, 1834 থেকে। জন ভেন 1834 থেকে তিনি এক্সপ্লেন করেন কত, 1923। এই ইয়ারের ভিতর সে ভেন ডায়াগ্রাম, এটা তার ছিলেন আসলে জীবনাবশ, এর ভিতরে সে ভেন ডায়াগ্রাম সম্পর্কে বেসিক কনসেপ্ট দেন। এবার আমরা শিখব সাবসেট। হোয়াট ইজ সাবসেট, সাবসেটটা কি, এটা সম্পর্কে আমরা ক্লিয়ার একটা কনসেপ্ট নেব। দেখি আমরা সাবসেটটা কি। সাবসেট দেখো, আমরা একটা সেট লিখি, এ সেট ইকুয়াল লিখি 1 2। এখন এটাকে আমরা যদি এইভাবে লিখি অ্যারেঞ্জ করে যে 1 2 1 2, এখানে এই এ সেটের এলিমেন্ট 1 2 আবার 1 2 এ সেটের একটা এলিমেন্ট। তার মানে এই এ সেটের সাবসেট হবে এটা, এ সেটের
সাবসেটকে আমরা এইভাবে এক্সপ্রেস করতে পারবো, এইভাবে এক্সপ্রেস করতে পারবো। আর আর সাবসেটকে আমরা সবসময় কি করি, আমরা সাবসেটকে সবসময় আমরা এইভাবে এই সাইন দ্বারা এক্সপ্রেস করে থাকি। ওকে, দেখো তারপরে আমাদের 26 পেজ আছে প্রপার সাবসেট। প্রপার সাবসেটটা কি? প্রপার সাবসেটটা সম্পর্কে একটু জানি, কারণ হচ্ছে আমরা যেহেতু ক্লাস 9-এ এগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট নিয়ে এসেছি, এখন আমাদের ক্লাস 10 আর এই চ্যাপ্টার 2টা একটা ইম্পর্টেন্ট একটা টপিকস, যেখান থেকে ম্যাক্সিমাম টাইমে আমাদের বোর্ড পরীক্ষায় কোশ্চেন এসে থাকে, যা আমাদের খুবই ইম্পর্টেন্ট। এবার 2021-এ এক সেট কোশ্চেন আসবে ইনশাআল্লাহ, তাই এটা আমাদের খুব ভালো করে এইসব সম্পর্কে ধারণা নিতে হবে। আর প্রত্যেক বছর পার ইয়ার এখান থেকে 2 or 3 MCQ এসেই থাকে, যা আমাদের খুবই পাজল করে ফেলে, যেখানে প্রপার সাবসেট, সাবসেট এই সম্পর্কে। দেখো এখানে বলছে প্রপার সাবসেট অফ দ্য সাবসেট construct from a set, the ones that have less number of elements than the original set is called proper subset. দেখো এখানে যদি এই কথা বলে থাকে লেস নাম্বার অফ, তাহলে কি বলবে? দেখো আমাদের যদি এ সেট সমান সমান লিখে থাকি যে এ বি সি অ্যান্ড ডি, আর বি সেট সমান সমান লিখে থাকি যে এ বি, তাহলে দেখো এখানে এ বি লিখেছি, এখানে আমি একটা জিনিস বলতে পারি যে এ সেটের ভেতরে বি সেটের এলিমেন্টগুলো রয়ে গেছে, এ সেটের ভিতরে বি সেটের এলিমেন্টগুলো রয়ে গেছে, তাহলে আমরা বলতে পারি বি সাবসেট এ, তার মানে বিটা হবে এর সাবসেট, বিটা হবে এর সাবসেট বা প্রপার সাবসেট। তাহলে প্রপার সাবসেট, এখন আমরা এখানে একটা জিনিস দেখি যে এক্সাম্পল 5 দেখি, দেখো যে রাইট ডাউন দ্য সাবসেট অফ পি, রাইট ডাউন দ্য সাবসেট অফ পি ইকুয়াল, আমাদের রাইট ডাউন দ্য সাবসেট অফ পি ইকুয়াল কি বলেছে? দেখো এখানে বলেছে যে পি সেট ইকুয়াল, কি বলেছে? পি সেট ইকুয়াল এক্স কমা ওয়াই কমা জেড। তাহলে এখানে তার প্রপার সাবসেটটা কীভাবে লিখতে পারবো? দেখো এমন 3টা ডিজিট আছে, ধরো এটাকে আমি বলতে পারি এমন যে যে সাবসেট অফ পি ইকুয়াল, দেখো ধরো তোমরা 3 ভাই বোন, এক্স একজন, ওয়াই একজন, জেড একজন, তাহলে এই ক্ষেত্রে আমরা সুন্দর করে বলতে পারি, ধরো আমাদের অ্যাট ফার্স্ট এক্স এলো, তারপরে কি আসবে? ওয়াই আসবে, তারপরে কি আসবে? জেড আসবে। এখন আমরা ডাবল ডাবল করে নেব, কি আসবে বলো তো? এবার এক্সের সাথে ওয়াই আসবে, আবার এক্সের সাথে জেড আসবে, এবার কি আসবে? এক্সের কাজ শেষ, এবার ওয়াইয়ের সাথে কি আসবে? জেড, আবার এবার কি হবে? ওয়াইয়ের কাজও শেষ, তাহলে আর কি জেড আর কোনোভাবেই রিপিট হইতে পারবে না, তাহলে এবার 3 জনই চলে আসবে, এক্স ওয়াই জেড, আর শেষে একটা এমটি সেট। মূলত হলো এমন, যদি আমরা এইভাবে ভাবি যে এ বি সি সরি এক্স ওয়াই জেড 3 জন ভাই, 3 ব্রাদার অর সিস্টার, দেন তাদের ফাদার যদি একটা ফ্ল্যাট তাদের জন্য কী করে রেন্ট নেন, সেখানে ফার্স্ট ব্রাদার কী করলেন? আগে তাদের ফ্ল্যাটটা দেখে গেলেন, সেকেন্ড ব্রাদার তাদের ফ্ল্যাটটা দেখে গেলেন, থার্ড ব্রাদার বা সিস্টার তাদের ফ্ল্যাটটা দেখে গেলেন, আবার কি করলেন? যে সবাই একবার করে দেখেছে, এখন বলল যে আমরা না 2 জন করে একসাথে যাব, তাহলে কি করলেন? ফার্স্ট এবং সেকেন্ড একসাথে গেলেন, তারপরে কি করলেন? ফার্স্ট এবং থার্ড একসাথে গেলেন। এবার ফার্স্ট বললেন আমি তো 2 বার গেছি, আমি আর যাব না, এবার সে রেস্টে চলে গেলেন। কি করবেন? এবার সেকেন্ড আর থার্ড একসাথে যাবেন, আর লাস্টে যখন নাইট হয়ে যাবে বা রাত্রে 3 জন একসাথে সেই ফ্ল্যাটটায় চলে যাবেন এবং শেষে রাত্রে ঘুমিয়ে যাবেন, মানে এমটি, মানে কিছুই নেই, তারা মৃত ব্যক্তির মতো অনেকটা। দেখো তারপরে আমাদের ইকুইভ্যালেন্ট সেট, ইকুইভ্যালেন্ট সেটটা কেমন? ইকুইভ্যালেন্ট সেটটা এমন
যাদের এলিমেন্টগুলো এমন হবে, দেখা গেছে যে এ সেটের ভ্যালুটা কি আছে বলো তো? এ সেটের ভ্যালুটা যদি আমরা ধরি যে 1 2 3 আর বি সেটের ভ্যালুটা ধরি 4 5 6, এখানে আমি 4 5 6 ধরলাম, তার মানে এখানে কিন্তু 4 5 6 ধরেছি, আমরা ধরেছি বা যাই ধরি আমরা 4 5 6 ধরি বা এটা কি ধরি 3 2 1 ধরি। দেখো এখানে আমাদের এলিমেন্ট কয়টা আছে? 3টা। এখানে এলিমেন্ট কয়টা? 3টা। তার মানে কি আমাদের এ সেট আর বি সেটের ভ্যালুগুলো ইকুয়াল না, বা এলিমেন্টগুলো ইকুয়াল না, এদেরকে বলে ইকুইভ্যালেন্স সেট। যখন তাদের এলিমেন্ট বা ভ্যালু ইকুয়াল হয়ে যাবে তাদেরকে ইকুইভ্যালেন্স সেট বলবো। আচ্ছা, ডিফারেন্স অফ সেট, ডিফারেন্স অফ সেটটা কেমন হবে আমাদের? এখানে আমাদের দেখি যে এক্সাম্পল 6 নাম্বারটা কি বলেছে, দেখো যে এ সেট ইকুয়াল, ধরো আমরা এ সেট ইকুয়াল এটা ধরলাম, আর বি সেট ইকুয়াল ধরলাম কি 2 3 5। এখন আমাদের বললো ডিফারেন্স সেট কেমন? এ মাইনাস বি। তাহলে এ সেট থেকে বি সেটের ভ্যালুগুলো কী করব? ডিডাক্ট করে দেব। কিভাবে ডিডাক্ট করব? 1 2 3 এটা লিখলাম, মাইনাস দিলাম 2 3 5, এই যে লিখলাম। আমাদের সবসময় মনে রাখতে হবে যে এই ফার্স্ট এলিমেন্টগুলোর সাথে সেকেন্ড এলিমেন্টগুলো কি কমন আছে, কোনগুলো মিল আছে, কোনগুলো সেগুলোকে বাদ দেব, দিয়ে ফার্স্ট এলিমেন্টের রিমেইনিং ভ্যালুগুলো আমরা কি করব? লিখে দেব। এভাবে বের করার সিস্টেমটা, যেখানে দেখো তোমাদের এক্সাম্পল 6-এ কিছু এই সম্পর্কে বলেছে, এটা আমরা দেখে নেব। হ্যাঁ, এবার দেখো ইউনিভার্সাল সেট। ইউনিভার্সাল সেটটা কি? ইউনিভার্সাল সেট এই সম্পর্কে আমাদের ক্লিয়ারলি একটা ধারণা থাকতে হবে। ইউনিভার্সাল সেটটা কি? ইউনিভার্সাল সেটকে আবার এমন ইউ এর মতো করে প্রকাশ করা হয়, এক্সপ্রেস করা হয়। দেখো এই ইউনিভার্সাল অল ওয়ার্ল্ড, যেখানে অল এলিমেন্ট থাকবে, পৃথিবীর ওয়ার্ল্ডের যা কিছু আছে সব ইউনিভার্সাল। তার মানে ইউনিভার্সালের ভেতরে এখানে দেখো আমার তাহলে ডেফিনেশনটা কী বলেছে দেখি, অল সেটস আন্ডার ডিসকাশন আর সাবসেট অফ আ ডিফারেন্ট সেট। কি বলেছে? অল সেটস আন্ডার discussion are subset of a definite set। দেখো এখানে বলছে অল সেটস আন্ডার ডিসকাশন আর সাবসেট অফ আ ডেফিনেট সেট। তাহলে দেখি ডেফিনেট সেটটা কেমন। সাবসেট, কিন্তু এখানে একটা কথা এসেছে সাবসেট। এখন সাবসেটটা কেমন দেখি। এ সেটটা লিখি, ধরো আমি লিখলাম যে ইউনিভার্সাল সেটকে লিখলাম, আমি লিখলাম কি 1 2 3 4। এখন দেখি এ সেট, এ সেট যদি লিখি 1 2 3, বি সেট লিখি যদি কি 2 3 4। দেখো এই যে এ সেটের এলিমেন্ট আর বি সেটের এলিমেন্ট সবগুলো কি আছে এই সেটটার ভিতরে আছে না? তার মানে কি এই যে এগুলো কি আমরা যদি সাবসেট ধরি, একটা এ কে একটা সাবসেট ধরি, বি কে একটা সাবসেট ধরি, সবগুলো ভ্যালু যদি আমাদের ইউনিভার্সাল সেটের ভিতরে থাকে, তার মানে এই সেটটার ভিতরে থাকে, তাদেরকে আমরা কি বলবো? ডেফিনেটলি থাকতে হবে তাদের ভিতরে, তাহলে সে কী হবে? ইউনিভার্সাল সেট হবে। ওকে, এখন আমরা চলে যাই। দেখো ইউনিভার্সাল সেট, তারপর আছে কমপ্লিমেন্ট অফ সেট। এই জিনিসটা কেমন? কমপ্লিমেন্ট কেমন সেট? কমপ্লিমেন্ট সেটটা এই যে ইউনিয়ন, এটাকে বলে কমপ্লিমেন্ট সেট। কমপ্লিমেন্ট সেটটা কেমন? কমপ্লিমেন্ট সেট, কমপ্লিমেন্ট সেটটা কেমন জিনিসটা? এটা আবার কি? দেখো কমপ্লিমেন্ট মানে কমন নাকি না? কমপ্লিমেন্ট হচ্ছে যে কমপ্লিমেন্ট কেমন বলো? কমপ্লিমেন্ট হচ্ছে এমন, ধরো এই যে মাথায় একটা টান অর
এটা কি লিখতে পারি এইভাবে, যে এই সেটটাকে এটাকে কমপ্লিমেন্ট বলে। এই যে মাথায় একটা ডটের মতো সাইন বা সি আছে, এটাকে কমপ্লিমেন্ট বলে। কমপ্লিমেন্ট ধরো কেমন, ধরো আমার ইউনিভার্সাল সেটের ভিতরে আছে 1 2 3 4, আর এ সেটে আছে কি 1 and 2। যদি আমি এই যে ইউনিভার্সাল থেকে এ সেটটাকে মাইনাস করি, কি হবে বলো তো? 1 2 3 4 1 2 মাইনাস করার পর তাদের কি হবে? সাবস্ট্রাক্ট করার পর দেখলাম আমাদের এখানে ভ্যালুটা আসে কি, এই ভ্যালুটা আসে হচ্ছে 3 and 4। কোনো সময় সেকেন্ড ভ্যালুর যদি রিমেইনিং কোনো কিছু থাকে সেটা আসবে না, রিপিট হবে না। ফার্স্ট এলিমেন্টে যায়, ফার্স্ট এতে যা এলিমেন্টগুলো থাকবে সেগুলোই আমাদের রিমেইনিং পার্টগুলো নামবে। আচ্ছা, এটাকে আমরা কি বলবো? এই যে আমরা এটাকে যখন আমরা ইউনিভার্সাল সেট থেকে তাকে মাইনাস করব, তাকে আমরা কমপ্লিমেন্ট সেট বলবো। তার মানে এক কথায়, যদি সে কোনো কিছুর মেম্বার হয়, সেখান থেকে সে যদি বের হয়ে চলে যায়, তাকে আমরা সবসময় কি করব? কমপ্লিমেন্ট হিসেবে চিহ্নিত করব। কিন্তু একে কোনো সময়, এই কমপ্লিমেন্টকে কোনো সময় কি করতে পারবো না, এ প্রাইম বলতে পারবো না। এটা কোনো বললে এটা চরম ভুল হবে, এটা একটা ভুল ধারণা। অনেকেই আমরা এটা বলে থাকি, এটা এ প্রাইম না, এটা কমপ্লিমেন্ট সাইন। ম্যাথের ভাষায় এমন প্রাইম বলতে এই শব্দটা আসে না, প্রাইম অন্য জিনিস। এখানে আমরা এই জিনিস সম্পর্কে বলবো না। দেখো এক্সাম্পল 7-এ ঠিক এমনই কিছু ভ্যালু দেওয়া আছে, যেমন এখানে বলেছে যে, কি বলেছে, যে এক্সাম্পল 7-এ কিছু বলেছে। দেখো এই জিনিস সম্পর্কে আমরা ক্লিয়ার একটু ধারণা নেই। দেখি এখানে বলেছে এক্সাম্পল 7-এ ইউনিভার্সাল সেট ইকুয়াল 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের এ সেট ইকুয়াল বলেছে যে 2 4 6 7, অ্যান্ড বি সেট ইকুয়াল কি বলেছে যে 1 3 5 1 3 5। তাহলে আমাদের এখানে বলেছে এ কমপ্লিমেন্ট। এ কমপ্লিমেন্ট বের করার প্রসেসটা কি জানি আমরা? ইউনিভার্সাল সেট থেকে এটা মাইনাস করব, করে দেখি কি আসবে। মাইনাস করলে দেখো তো 2 4 6 7 2 4 6 7 মাইনাস করে দিলে আমাদের রেজাল্টটা আসবে হচ্ছে 1 3 and 5। ঠিক বি কমপ্লিমেন্ট বলতে কি বুঝবো আমরা? দেখো তো, বি কমপ্লিমেন্ট বলতে বুঝবো একই রকম প্রসেস, ইউনিভার্সাল সেট থেকে বি এর ভ্যালুগুলো মাইনাস করে যা পাবো সেটাই হচ্ছে আমাদের বি কমপ্লিমেন্ট। এবার আমরা চলে আসি যে ইউনিয়ন সেট। ইউনিয়ন সেটটা কি? ইউনিয়ন সেট, এটা তো অনেক শুনেছি, ইউনিয়ন পরিষদ শুনেছি, কিন্তু ইউনিয়ন আবার সেট, এটা জিনিসটা কি? এটাকে দেখব। দেখো ইউনিয়ন হচ্ছে, ইউনিয়ন সেটটা এমন যে ইউনিয়ন অফ সেট, ইউনিয়ন অফ সেট এটা মানে কি? এটা মানে হচ্ছে কমন, কমন না, অল এলিমেন্ট। দেখো এটাকে, এইটাকে এক্সপ্রেস করে এমন ইউনিয়ন সাইন দিয়ে। এটা ইউনিভার্সালের একটু ছোট, ইউনিভার্সাল যেমন দেখতে তার ঠিক তেমনটাই, কিন্তু এটাকে একটু ছোট, স্যাম্পলটা হবে একটু ছোট। দেখো যদি আমি এ সেট সমান সমান লিখি 1 2 3, আর বি সেট সমান সমান লিখি যে 2 3, তাহলে ইউনিয়নটা কি হবে? বা 2 4 2 4 ইউনিয়ন বলতে কি লিখবো? এই যে এ ইউনিয়ন বি, তার মানে এই যে 1 2 3 ইউনিয়ন 2 4, তার মানে এখানে হবে যে এ এর এলিমেন্ট যা আছে আর বি এর এলিমেন্ট যা আছে সবগুলো লিখবো, কিন্তু কোনো এলিমেন্টই আমাদের এখানে রিপিটেড হবে না, রিপিটেড কোনো এলিমেন্ট লেখা যাবে না, তাহলে সে ইউনিয়ন সেট হবে না, বা সে সেটের ভিতরে ওইভাবে পড়বে না। এবার চলে আসি যে আমাদের কি বলছে ইন্টারসেকশন সেট। ইন্টারসেকশন সেট কেমন? ইন্টারসেকশন সেট জিনিসটা কি? এটা উল্টা, ইউয়ের উল্টা, মানে হচ্ছে এটা ইন্টারসেকশন, এটা মানে কমন। তার মানে কমন এলিমেন্টগুলো হবে। কেমন কমন এলিমেন্টগুলো হবে? ধরো এ সেটের এলিমেন্ট যদি 1 2 3 হয়, আর বি সেটের এলিমেন্ট যদি কি হয়, ধরো 2 4 5 হয়। এখন যদি আমরা লিখি এ ইন্টারসেকশন বি, মানে কি দেখতে হবে যে এ সেট আর বি সেটের ভিতর
কার কার এলিমেন্ট, কোন কোন এলিমেন্টগুলো মিল আছে, যে এলিমেন্টগুলো মিল আছে সেটাই হবে আমাদের অ্যান্সার। তার মানে ইন্টারসেকশন মানে শুধু দুইটা এলিমেন্টের ভিতর কমন। হ্যাঁ, এখন যদি আমাদের এ সেট সমান এটা হয় আর বি সেট সমান যদি এমন হয় যে 4 5 6, তাহলে এইটা কি হবে? যখন ইন্টারসেকশনের ক্ষেত্রে কোনো এলিমেন্ট মিল না থাকবে তাহলে কি হবে? তাদের এমটি সেট হবে অল টাইম, এখানে কোনো কিছু আসা যাবে না। আচ্ছা, এইবার আমরা দেখব আমাদের লাস্ট টপিকস, যেটা আমাদের ডিজয়েন্ট সেট। ডিজয়েন্ট সেটটা কি? ডিজয়েন্ট সেটটা হচ্ছে, ধরো আমি এটা একটা লিখলাম একটা সেট, ধরো আমি ভেন ডায়াগ্রামে বুঝাই, এটা এ আর এটা হচ্ছে বি, এটা হচ্ছে বি। এখন এখানে ধরলাম 1 2, এটা 3, এটা 4। দেখো ডিজয়েন্ট অনেকটা ইন্টারসেকশনের মতোই। এটা হবে হবে না, এটা ইন্টারসেকশন সেট হয়েছে। তাহলে ডিজয়েন্টটা কেমন? যদি আমি একটা এ সেট লিখি আর একটা বি সেট লিখি, এটা এ সেট আর একটা বি সেট, এক কথায় তাদের ভিতরে কি থাকবে না? কোনো কিছু মিল থাকবে না, দুইজন বিচ্ছিন্ন অবস্থায় থাকবে। তার মানে দেখো ডিজয়েন্ট সেটটা কি? ইফ দেয়ার ইজ নো এলিমেন্ট কমন টু এনি সেটস, তার মানে এদের ভেতরে কোনো এলিমেন্টই কমন থাকবে না। তাইলে কোনো এলিমেন্টই কমন থাকবে না এমন সেটগুলোকে কি বলবে? আমাদের ডিজয়েন্ট সেট। এদের কি থাকবে না? ডিজয়েন্ট। যেমন আমি যদি লিখি এ সেট সমান সমান লিখি, এই যে এখানেই লিখেছি যে এ সেট সমান সমান 1 2 3, বি সেট সমান সমান এমন, তাইলে তাদের ইন্টারসেকশন করলে কি হবে? যদি এমটি হয় তখন এদেরকে আমি বলবো যে ডিজয়েন্ট সেট। এটা একটা কি বলবো? ডিজয়েন্ট সেট। ওকে, এখন চলে আসি আমরা, দেখো ঠিক এক্সাম্পল 10, সেটা হচ্ছে পাওয়ার সেট। পাওয়ার সেটটা কেমন? দেখো এখানে বলছে যে পাওয়ার সেটটা এ সেট ইকুয়াল এম কমা এন ইজ আ সেট সাবসেট অফ আ এত অ্যান্ড সেট অফ অল সেট এত অফ আ এ ইজ কল্ড পাওয়ার সেট। তার মানে এখানে বোঝাচ্ছে দেখো যে আমি যদি এ সেটের এলিমেন্টগুলো কি ধরি, পাওয়ার, এটার নামটা শুনলেই তো একটু আমাদের ভেতরে একটা অন্য ধরনের ইয়েটা চলে আসে। কেমন জিনিসটা দেখো, যে পাওয়ার সেট জিনিসটা কেমন, এখানে আমরা একটু আগে এক্সপ্লেন করিনি। ধরে নিলাম এ সেট সমান সমান এক্স কমা ওয়াই, তাহলে পাওয়ার সেট বলতে আমি বোঝাবো পি অফ এ বা পাওয়ার সেট অফ এ ইকুয়াল, এটাকে এইভাবেও লিখতে পারি অথবা লিখতে পারি পাওয়ার সেট অফ এ ইকুয়াল, আগে তাদেরকে সাবসেটগুলো বের করে নেব। কেমন সাবসেট? যে এক্স ওয়াই, তারপরে কি হবে? এক্স কমা ওয়াই, আর শেষে একটা কী আসবে? এমটি সেট। এদেরকে যদি আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আটকিয়ে দিই, তাদেরকে কি বলবো? আমাদের এক কথায় দেখো এ সেটের সব আমাদের কি এসেছে, এখানে এক্স একটা সাবসেট এসেছে, ওয়াই একটা সাবসেট এসেছে, এক্স ওয়াই একটা সাবসেট এসেছে, আর একটা এমটি সেট এসেছে। তার মানে এই টোটালটাকে আমরা কি বলবো? এ সেটের একটা পাওয়ার সেট বলবো। ওকে, এবার দেখি আমরা এক্সাম্পল 10টা দেখি। এখানে কি বলেছে? ফাইন্ড দ্য এলিমেন্ট অফ সেটস অফ দ্য পাওয়ার সেট এ ইকুয়াল এমটি, বি ইকুয়াল এ, সি ইকুয়াল এ বি। দেখো এখানে আমার বলেছে এ সেট ইকুয়াল এমটি। আচ্ছা, এ সেট ইকুয়াল এমটি, এখানে এ সেটের এলিমেন্টটা বলেই দিয়েছে এমটি, মানে কি? এখানে আমাদের বলেছে যে এ সেট ইকুয়াল এমটি। এমটি মানে কি? যাদের কোনো কিছু এলিমেন্ট নেই, ফাঁকা, একদম ফাঁকা, এমটি সেট। তাহলে এখানে পাওয়ার সেট কিভাবে বের করব? এখান তো আমাদের পাওয়ার সেট কিছু আসতে পারে না, শুধু কি আসবে বলো তো? আমাদের শুধু এইটাই আসবে, এটাকে আমাদের শুধু এটাই আসবে পাওয়ার সেট। তার মানে কি? আমরা সবসময় পাওয়ার সেটকে 2 টু দি পাওয়ার n এই আকারে এক্সপ্রেস করতে পারবো। দেখব এখানে কোনো এলিমেন্ট নেই, মানে কি? 0 আছে, এলিমেন্ট নাম্বার 0 আছে, তার মানে 2 এর পাওয়ার 0 মানে কি? 1। কোনো কিছুর পাওয়ার 0 মানে 1। তাহলে এখানে আমাদের এলিমেন্ট নাম্বার কি? একটা আসবে, এই যে 1 আসবে।
আবার দেখো এখানে আমাদের বলেছে এ সেট ইকুয়াল এ, সরি এটা এখানে কি বলেছে, বি সেট ইকুয়াল এ। তাহলে বি সেট ইকুয়াল এ যদি বলে থাকে তাহলে তার পাওয়ার সেটটা কী হবে, পি অফ বি ইকুয়াল, আমি লিখতে পারি এইভাবে, এক্সপ্রেস করতে পারি এ আর এমটি। তাহলে ওই যে সেই ফর্মুলাটাই আমরা বসিয়ে দিই। এখানে এলিমেন্ট কয়টা ছিল, এলিমেন্ট নাম্বার ছিল 1 আর পাওয়ার সেট কয়টা এসে 2টা। তাহলে দেখি তো আমাদের রেজাল্টটা ঠিক আছে কিনা। টু দি পাওয়ার এন, এন এর ভ্যালু কত, এটা বলতে এন, এন এর ভ্যালু কত 1, 1 বলতে 2 এর পাওয়ার 1 মানে 2। কিন্তু আমাদের এখান থেকে একটা এমসিকিউ আসে ম্যাক্সিমাম টাইমে। ধরো আমাদের বলল যে, এখানে বলল যে এ সেট ইকুয়াল বা বি সেট ইকুয়াল এ বি সি ডি। এখানে বলে যে এ সেটের রিয়েল সাবসেট, হাউ মেনি রিয়েল সাবসেট অফ এ, এই কথা বলতে পারে। কি বলতে পারে, হাউ মেনি সাবসেট, রিয়েল সাবসেট অফ এ। তাহলে আমাদের বের করার প্রসেস হচ্ছে, সবসময় মাথায় রাখবা যে ফর্মুলাটা 2 টু দি n - 1, যেখানে n এর ভ্যালু কত, এগুলো n বলতে কত, এখানে আছে 4। তাহলে 2 এর ভ্যালু 4 বসালে কি হবে দেখো তো, 16 - 1 ইকুয়াল কত হবে 15। আমাদের অ্যান্সার হবে 15। কিন্তু অনেক সময় আমাদের কি থাকে না, এই অপশনটা থাকে না, অনেক সময় এই ফর্মুলাটাও হয়। তার মানে আমরা কি করতে পারি এখানে বলো তো, এইখানে আমরা কাজ করতে পারি একটা, যে এখানে 4 আছে বসিয়ে দিই, 2 টু দি পাওয়ার n মানে 4 - 1 সরি 2 ইকুয়াল কী হবে 16 - 2 ইকুয়াল 14। এটাও অ্যান্সার হইতে পারে। যদি এই দুটাই অপশনে থাকে তাহলে আমরা এটা দেব, আর যদি এটা অপশনে না থাকে তাহলে এটা দেব, তাহলেও আমাদের রেজাল্ট কারেক্ট হবে। আমরা 30 নম্বর পেজের ওয়ার্কটা করে ফেলবো, আমরা 30 নম্বর পেজের ওয়ার্কটা করে ফেলবো, আর নেক্সট ক্লাসে আমরা অর্ডার পেয়ারটা সুন্দর করে সেরে ফেলবো সবাই। ওকে।